যে এইসব খুচরা মার্কা হুজুর বা এরকম ইটি, তাদেরকে সালাম না দেওয়াই ভালো, সালাম দিলে উত্তর দেয়। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চলুন 4টি রাস্তার আদব শিখি। তো রাস্তার আদব অনেকগুলোই আছে, তার মধ্যে আমি 4টি বলতেছি। প্রথমত চোখ নিচু রাখা, মানে সামনে যতটুকু চোখ যায় আমরা চোখ দিয়ে দেখলাম, তারপর স্বাভাবিকভাবে চোখটা নিচু রাখলাম যাতে সামনে কোনো কিছু না চোখে পড়ে। যে যাই করুক দেখার দরকার নাই। মানুষকে কষ্ট না দেয়া, রাস্তা দিয়ে চলতেছি ফিরতেছি মানুষকে কষ্ট দেওয়া হতে পারে, মানুষকে গালি দেওয়া বা কোনো কথা দ্বারা বা কোনো ব্যবহার দ্বারা মানুষকে কষ্ট না দেওয়া। কারণ আমি যে জায়গায় আসছি ওইখানে যে লোকের সাথে দেখা হয়েছে, তো নেক্সট টাইম পরবর্তী সময় আর তার সাথে নাও দেখা হতে পারে। তো কষ্ট দিলে পরবর্তী সময় তার কাছ থেকে আর মাপ চাইবার কোনো সুযোগ থাকবে না। তো মানুষকে কষ্ট না দেওয়া, সালামের জবাব দেওয়া ও ভালো কাজের নির্দেশ দেওয়া। তো কেউ যদি সালাম দেয় মূলত উচিত সালামের জবাব দেওয়া। কারো ক্ষেত্রে দেখা যায় সালাম দিলে শুধু মাথা এরকম শব্দ করে বা মাথা নিচা করে থাকে বা যে কোনো একটা শব্দ বলে। মূলত সুন্নাহ হচ্ছে মানে কেউ যদি আপনাকে সালাম দেয় তাকে শুনিয়ে সালামের উত্তর দেওয়া। কেউ যদি আপনাকে বলে আসসালামু আলাইকুম, আপনার বলতে হবে তাকে ওয়ালাইকুম আসসালাম, তার কানে জানি এতটুকু পৌঁছায়, তাহলে এটাই হচ্ছে সুন্নাহ। তাহলে একটা বিষয় ক্লিয়ার হচ্ছে যে ওই মানুষটা সালাম দিতে আর আগ্রহ বোধ করবে, একটা বাচ্চাও সালাম দিতে আগ্রহ বোধ করবে। আর যদি সালাম দেওয়ার পর কেউ যদি আপনাকে সালাম দেয়, সালাম দিলে আপনি যদি সালামের উত্তর না দিয়ে শুধু মাথা নিচা করে থাকেন অথবা মাথা ঝাঁকান শব্দ করেন, তাহলে ওই লোকটা তার আগ্রহ উদ্দীপনা হারিয়ে ফেলে, পরবর্তীতে সালাম দিয়ে যায় না, আরও গালি দেয় পেছন থেকে যে এইসব খুচরা মার্কা হুজুর বা এরকম ইটি, তাদেরকে সালাম না দেওয়াই ভালো, সালাম দিলে উত্তর দেয় না। 4 নম্বর যেটা হচ্ছে সেটা বলবো, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা। যেমন কাঁটা থাকতে পারে, ইট থাকতে পারে, গাছের গুঁড়ি থাকতে পারে, আপনার সাধ্যমতো যেটা আছে সেটা রাস্তা থেকে সরিয়ে দিবেন। এটা ইমানের সর্বনিম্ন স্তর শাখা। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।